নবী বলেন, যখন এই শাবান মাসের শবে বরাতের রাত আসে, আল্লাহ তাআলা সূর্য ডোবার সাথে সাথে বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। ফায়াজমাউ ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে জমিনের সব বান্দাগুলোরে মাফ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ইল্লা লিল মুশরিকিন, তবে কয়েকজন বান্দারে আল্লাহ মাফ করে না। মনোযোগ দিয়ে শোনেন, ওই রোগ যদি আপনার মধ্যে থাকেন, ওই রোগ ধুইতে হবে। রাজি আছেন? যেই রোগ থাকলে শবে বরাতের রাতে মাপ পাওয়া যায় না, যেই রোগ থাকলে রমজানে মাস পাওয়া যায় না, মাপ পাওয়া যায় না, যেই রোগ নিজের মধ্যে থাকলে লাইলাতুল কদরও মাপ পাওয়া যায় না, যেই রোগ থাকলে রোজাও কবুল হয় না, নামাজও কবুল হয় না, হজও কবুল হয় না, যাকাতও কবুল হয় না। কি সেই রোগ? আল্লাহর নবী বলেন, ইল্লা লিল মুশরিকিন, বান্দা যদি শিরিকের মধ্যে জড়িত থাকে, ওই বান্দার কিচ্ছুই আল্লাহর কাছে কবুল হয় না। সব কিছু দিতে পারেন কে? ইমানদার বলবে আল্লাহ। সব কিছু দিতে পারেন কে? বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? সম্পদ দেয় কে? আবার সম্পদ নিয়ে মাঝে মাঝে আপনারা আমারে পরীক্ষা করে ধৈর্য দেখে কে? আরে যদি ভালো থাকার ভিতরে এই সফলতা থাকতো, তাইলে আমার আল্লাহ তার জলিলে কদর একজন সাহাবী, জলিলে কদর একজন পয়গম্বর, নাম তার হযরতে আইয়ুব, যদি সুস্থ থাকার ভিতরে বরকত, সুস্থ থাকার ভিতরে যদি ভালোই থাকতো, তাইলে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় রোগ দিত না। হযরতে আইয়ুবকে জিজ্ঞাসা করা হলো, যখন তিনি সুস্থ হয়ে গেল, পয়গম্বর আইয়ুব বলেন আপনার জীবনের কিছু শান্তির মুহূর্তের কথা আমাদের সাথে শেয়ার করেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে, ও কওমের উম্মতেরা, শোনো শোনো, যেই মুহূর্তে আমার পুরা গায়ের মধ্যে পচন রোগ ধরেছিল, আমার গায়ের মধ্যে যখন মাথা থেকে পা পর্যন্ত ঘা পসরায় আচ্ছাদিত ছিল, এর চাইতে বড় সুন্দর সময় আমার জীবনে আমি কাটাই নাই। কি কয়? উম্মতরা বলে, কি বলেন? ওই মুহূর্তে তো আপনার কাছে কেউ যাইতে চাইতো না। কি সেই মুসিবতের সময়? ওই সময় আপনি ভালো ছিলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, ওই সময় ভালো ছিলাম। বলে, কেমনে? বলে, আম্মা তোমরা তো জানো না, যেই মুহূর্তে আমার মাথা থেকে পা পর্যন্ত ঘা পসরা দিয়ে রোগ বালাই দিয়ে ভরা ছিল, প্রত্যেক দিন আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়ে বলতো, আইয়ুব মাদা, ও আমার বান্দা আইয়ুব তুমি কেমন আছো? আমার আল্লাহ প্রতিদিন ডাক দিয়ে বলতো, আইয়ুব বান্দা তুমি কেমন আছো? আরে আমি সুস্থ তো হইছি, আমার নতুন চামড়া তো হইছে, আমার চেহারার লাবণ্যতা তো ফিরে আসছে, কিন্তু আমার আল্লাহ প্রতিদিন তো আমারে আইয়ুব বলে আর ডাক দেয় না। আরে বিপদে যখন পড়েন, ওই মুহূর্তে যদি বান্দা পড়ে আলহামদুলিল্লাহ, বিপদের মুহূর্তে আমরা কই আসি, কোনো মতো বাইসে আছে। আল্লাহ নবী বলে, বিপদের মুহূর্তে যদি কোনো বান্দা পড়ে, ও ভাই কেমন আছেন? বিপদের মুহূর্তেও যদি কোনো বান্দা পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। আচ্ছা, আমরা সবাই কেমন আছি? সবাই কয় না, আমরা সবাই কেমন আছি? আল্লাহর নবী বলেন, যখন বান্দা বিপদ নিয়ে, মুসিবত নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে, তারপরও যখন আল্লাহ শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, ও জান্নাতের ফেরেশতা, আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় নাও, সাম্মুহু বাইতুল হাম, আর ওই ঘরের নাম রাখো প্রশংসার ঘর। আমার যেই বান্দাগুলো বিপদের মুহূর্তে আমারে না ভুলে আমার প্রশংসা করবে, আমি প্রত্যেকের জন্যই জান্নাতের মধ্যে ঘর বানায় দিব। শিরিক যেই বান্দা করবে, আল্লাহ তারে মাফ করবে না। যার খাবারের ভিতর হারাম থাকবে, এরা আল্লাহ মাফ করবে না। যে বেটা সুদ খাচ্ছে, এরা নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। আরে লাইলাতুল বারাত কেন, লাইলাতুল কদর কেন? এই বান্দা যদি কাবা শরীফের ভিতরে ঢুকে ২৫০০ না ২৫০০ কোটি বছর সেজদা দেয়, এর সেজদার কোনো দাম। শিরিক থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। ৩ নাম্বার, মুদমিরু খামরিন, যারা মদ পান করে তাদের কোনো কিছুই কবুল হয় না। ৪ নাম্বার, ওয়াইসাল ওয়ালিদাইন, মা বাবার যারা অবাধ্য সন্তান। যুবক তোমরা যারা আছো, মা বাবা তোমাদের যাদের উপরে নারাজ,
এই সবে বরাত আসছে, আল্লাহ সবাইরে মাফ করে দিবে। কিন্তু তোমরা যারা মারে গালি দিছো, তোমরা যারা বাবারে গালি দিছো, তোমাদের কথার কারণে, চলার কারণে তোমাদের মা যদি তোমাদের উপরে নারাজ থাকে, আল্লাহর নবী বলেন এই রাত কেন, হাজার রাতে লাইলাতুল কদরে তুমি মাফ চাইবা, আল্লাহ তোমারে মাফ করবেন। মা বাবার কাছে হাতে পায়ে ধরে মাফ চাবো তো ইনশাআল্লাহ। যে মা আমারে দুধ খাওয়াইছে, যে মা আমারে হাঁটা শিখাইছে, বলা শিখাইছে, তার পায়ে ধরলে কি আমাকে মানুষত কমে যাবে নি? যে মা আমার জন্য এত কষ্ট করছে, আমি বেয়াদবি করছি, আমি মার পায়ে ধরে মাফ চাবো, চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, কতিয়াতুর রহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাদেরকে মাফ করবে না। বোনেদের খবর নিবেন, ফুফুদের খবর নিবেন, খালাদের খবর নাই, ফুফুর কোনো খবর নাই, শালির খবর নাই, বোনের কোনো খবর নাই, মিছা কথা নেই, শ্বশুর শাশুড়ির খবর নাই, মা বাবার কোনো খবর নাই। মাপ পাইতে গেলে শুধু সিজদা দিলে হবে না, মা বাবার সম্পর্ক মা বাবারে বুঝাই দিতে হবে, বোনের হক বোনরে বুঝাই দিতে হবে, ভাইয়ের হক ভাইরে বুঝাই দিতে হবে। 5 নাম্বার, ইল্লা লিমুশাহিদিন, যারা ভিতরে হিংসা রাখে, বিদ্বেষ রাখে, আল্লাহ তাদেরকে মাফ করে না। হিংসা বিদ্বেষ রাখা যাবে না। হিংসা হলো কেমন? আল্লাহর নবী বলেন আল হাসাদু তাকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব। হিংসা যার ভিতরে থাকে, আরে আগুনের ভিতরে কাঠ দিলে আগুন যেমন কাঠকে পুরায়া ছাই বানায় ফেলায়, যেই বান্দার অন্তরে হিংসা থাকে, ওই হিংসাকারী যতই আমলওয়ালা হোক না কেন, হিংসা তার সমস্ত আমলকে জ্বালায় পোড়ায় ছাই বানায় ফেলায়। নাউজুবিল্লাহ। হিংসা রাখা যাবে না। একজন ভালো আছে আর একজন খালি খালি হুদাই জ্বলে, একজন ভালো খায় আর একজন হুদাই জ্বলে। আল্লাহ তারে দিছে, আপনি দোয়া করেন আল্লাহ আরো বাড়াই দেখ, আপনারও দিক, জ্বলার দরকার কি? সে তো আপনার ভাই। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে বেঁচে এই শবে বরাত কবে? মঙ্গলবারে। কবে? 4 তারিখ। 4 তারিখ কি মঙ্গলবার হয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে 4 তারিখ পড়বে না, মঙ্গলবার। তাইলে আগে অনেকে শবে বরাতকে দাম দেয়, নামাজের দাম দেয় না। শোনেন, 1 কোটি শবে বরাত মিলাইলে 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে নি। এদেশের মানুষ রোজারে দাম দেয়, নামাজের দাম দেয় না। কত রোজাদার আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখবে। শুনেন ভাই, নামাজের চাইতে রোজার দাম বেশি না। তা আমরা রোজা রাখবো না? না ভাই, আপনি উল্টা বুঝেন না। আগে ফজরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন, এশার নামাজ পড়েন, আবার ফজরের নামাজ পড়েন। নবী বলেন সারা রাত লাইলাতুল কদরের নামাজ পড়ে যত সব পাইবা, এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়লে আল্লাহ সারা রাতের সব এমনিতেই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।